বন্ধুরা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তুর্কি রাষ্ট্রপতি এরদোগান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চারজন বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের সবচেয়ে বড় বিরোধী। আপনারা এমনটাও বলতে পারেন, এই চারজন ভারতকে নিয়ে সমালোচনা না করলে তাদের দিন কাটে না, বিশেষ করে কাশ্মীরের বিষয়ে। কিন্তু বিশেষ ব্যাপার হলো, কাশ্মীরের আসল সত্য না তো চীন জানে, না তো তুর্কি জানে, আর না তো কানাডা। কিন্তু তাও পাকিস্তানের পাল্লায় পড়ে এই তিনটে দেশ ভারতের বিরুদ্ধে যা মুখে আসে ইউএনএ তাই বলে দেয়। যদিও এদের বহু প্রচেষ্টা সত্ত্বেও এরা কখনো কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করতে পারেনি, আর না তো কাশ্মীরের মামলায় তারা কখনো জিতেছে। বরং এই ইউএনই কাশ্মীর ভারতেরই অংশ এটা মেনে ভারতের বড় প্রস্তাবকে পাস করে ইউএনএসসির একটা বিবাদীয় লিস্ট থেকে ভারতকে বের করে দিয়েছে, যা ভারত সরকারের সবচেয়ে বড় জয় বলে মনে করা হচ্ছে। এর থেকে পরিষ্কার হয়ে গেছে, কিছু মুসলিম দেশকে বাদ দিলে গোটা দুনিয়ায় কাশ্মীরকে ভারতের অংশ বলে মানছে। আর এই সবকিছুই সম্ভব হয়েছে আর্টিকেল 370 সরিয়ে দেওয়ার জন্য। দেখুন, লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2010 সালের পর, মানে প্রায় 12 বছর পর এমনটা হলো, যখন ইউএন ভারতকে দাগি লিস্ট চিলড্রেন অ্যান্ড কনফ্লিক্ট সূচি থেকে বের করে দিয়েছে ভারতকে। সবার প্রথমে জেনে নিন এই চিলড্রেন অ্যান্ড কনফ্লিক্ট সূচি আসলে কি। তো চিলড্রেন অ্যান্ড কনফ্লিক্ট ইউএনএসসির ওই লিস্ট যাতে ওই দেশগুলোর নাম রাখা হয় যেখানে 18 বছরের কম বয়সী বাচ্চা বিদ্রোহী সংগঠনের মেম্বার হয়ে যায়। এমন ছেলে মেয়েদের সাধারণত প্রতিরক্ষা বাহিনীর ওপর পাথর ছোড়া, আত্মঘাতী যোদ্ধা, হাতিয়ার চুরি করা এবং গুপ্তচরগিরি করার জন্য নিযুক্ত করা হয়। এছাড়াও আরো অনেক কাজ থাকে, যার জন্য জিহাদি এই ছোট ছোট বাচ্চাদের জঙ্গিবাদের ট্রেনিং দেয়। বর্তমানে সমস্ত বাচ্চাদের হাইব্রিড যোদ্ধা বলা হয়, যারা থাকে একেবারে সাধারণ নাগরিকদের মতো, কিন্তু সময় আসতে এরা নিজেদের বোম দিয়ে ওড়াতেও পিছু হটে না। আর আপনারা তো জানেনই, কোভিডের আগে কাশ্মীরে কত বাচ্চা সেনার বিরুদ্ধে প্রদর্শন করে, কিন্তু যবে থেকে 370 সরানো হয়, কাশ্মীরে নতুন রুল লাগু করা হয়, সেনার নজরদারি বাড়িয়ে দেওয়া হয়, তবে থেকে পাথরবাজি মোটামুটি থেমে গেছে। বরং যদি কারোর সাথে কোনো পাক জিহাদির যোগসূত্র পাওয়া যায়, তো তাদের ঘরে বুলডোজার চালিয়ে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আর ইউএনএসসিও এটাই দেখে। ইউএন মেনে নেয় ভারত সরকার বিবাদীয় আর্টিকেল 370 সরিয়ে বাচ্চাদের উন্নত সুরক্ষার জন্য প্রভাবদায়ী পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে জম্মু কাশ্মীরে। এজন্য ইউএন এর মহাসচিব বাচ্চা এবং সশস্ত্র সংঘর্ষের রিপোর্টের রিসেন্ট এডিশন থেকে ভারতের নাম বের করে দিয়েছে। বলা হচ্ছে, বাল্য অধিকারের কথিত উল্লঙ্ঘন নিয়ে তৈরি হওয়া চিলড্রেন অ্যান্ড কনফ্লিক্ট রিপোর্টে কাশ্মীরকে সর্বদা বিবাদীয় ক্ষেত্র রূপে দেখা হতো, আর ভারতকে ওই সমস্ত দেশের লিস্টে রাখা হতো যারা আগে থেকেই জঙ্গিদের গডফাদার। মানে আমাদেরকে বুরকিনা ফাসো, সোমালিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া, তুর্কি, পাকিস্তান এবং ফিলিপিন্সের মতো দেশের সঙ্গে গোনা হতো। কিন্তু ভারত সরকারের অনবরত প্রচেষ্টার জন্য আজ ইউএনএসসিকেও মানতে হয়, কাশ্মীর এখন আর কোনো বিবাদীয় বা জিহাদিদের পাঠশালা নেই। এখন কাশ্মীর ভারতের একটা অভিন্ন অংশ এবং বিশ্বের সবথেকে সুন্দর ট্যুরিজম স্পট হয়ে গেছে। এখন পাকিস্তান বা চীন যতই চিল্লাক, কোনো যায় আসবে না। বন্ধুরা, এই কাজটা কিন্তু কংগ্রেস সরকারও খুব সহজেই করতে পারত, কিন্তু এই লিস্ট থেকে ভারতের বের হতে তাও কেন 75টা বছর সময় লেগে গেল? বন্ধুরা, এর উত্তর আপনারাই কমেন্টে বলুন।